আমরা দেখবো সেটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল টেক্সট দেখবো এবার, ঠিক আছে? বায়োগ্রাফিক্যাল টেক্সট এবার দেখ, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা আগের যে যুগে কি জানি, হয় কোনো বিখ্যাত মহাপুরুষ যে তাদেরকে নিয়ে বায়োগ্রাফি লেখা হয়েছিল। মহাপুরুষ মানে সে ধার্মিক হতে পারে, যেমন গৌতম বুদ্ধ, মহাবীর জৈন। মহাবীর জৈনের জীবন সম্পর্কে কোন বই লেখা আছে? নামটা বল, আগের দিন বলা ছিল আমাদের, তোমরা বলো, আগের দিন বলা হয়েছিল। হ্যাঁ কমেন্টে বলো, ভাবো। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, ভগবতী সূত্র, ঠিক আছে। আচ্ছা, অন্তঃগড়া দাসার অনুতার ভাবিয়া দাস, এই বই দুটোতে কি লেখা আছে? আগের দিন বলা ছিল। ফেমাস জৈন মঙ্কস যারা ছিল তাদের জীবনী লেখা ছিল, ঠিক আছে। আর বিভাগাশ্রয়ম সূত্রতে কি লেখা আছে? বিভাগাশ্রয়ম সূত্রতে কি লেখা আছে? তোমরা যারা আগের দিন দেখেছো তারা কিন্তু এটা পারবে, এগুলো কর্মফল সম্পর্কে দিয়ে আছে, ঠিক আছে। নাম ধম্ম কথা সূত্রতে কি লেখা আছে? হ্যাঁ, মহাবীরের প্রিচিংস অর্থাৎ মহাবীর যে বাণীগুলো দিয়েছিল সেই সম্পর্কে জানানো আছে নাম ধম্ম কথা সূত্রতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা হ্যাঁ আচ্ছা দর্শকদের জন্য, আচ্ছা দর্শকদের জন্য একটা মানে আমাদের তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো। সেটা হচ্ছে তোমরা বলবে যে ক্ষত্রিয় ব্লাড পিউরিটি, ক্ষত্রিয় বংশের যে ব্লাড পিউরিটি সেটা কোন কোন পিটকের কোন নিকায়াতে আছে, ঠিক আছে? কোন পিটকের কোন নিকায়াতে রয়েছে যে ক্ষত্রিয় ব্লাডের মানে স্পেশাল প্রাইড ওভার ক্ষত্রিয় ব্লাড যেটা বলা হচ্ছিল, সেটা কোন পিটকের কোন নিকায়াতে আছে, ঠিক আছে? তোমরা বলবে। আচ্ছা, আরও একটা কোয়েশ্চেন বলবে তোমরা যে ষোড়শ মহাজনপদ কোন নিকায়াতে আছে, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেন তোমরা বলো যে ষোড়শ মহাজনপদ কোথায় আছে, আর ক্ষত্রিয় রক্তের যে বিশেষ প্রাইড বা গর্ব সেটা কোন নিকায়াতে আছে। তোমরা যদি আগের দিনেরটা দেখে থাকো ক্লাস, তাহলে অবশ্যই মানে ক্লাস না আলোচনা দেখে থাকলে অবশ্যই পারবে, অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, তারপরে বায়োগ্রাফিক্যাল টেক্সট আমরা ফিরে আসবো। তাহলে হয় আমরা কি জানি যে মানে বিখ্যাত যে ধার্মিক মনীষী যারা ছিল, ধর্ম প্রচারকারী যারা ছিল তাদের সম্পর্কে বা রাজাদের সম্পর্কে এরমই থাকবে। তাহলে কিন্তু আবার দেখ, রাজাদের সম্পর্কে যদি কেউ লেখে, নিশ্চয়ই রাজার দরবারে যে লিখবে বসে বসে রাজার সম্পর্কে, সেই রাজা যদি টাকা পয়সা দিয়ে লেখা করায়, তার উপস্থিতি যদি লেখে, ও রাজার সম্পর্কে সে তো প্রশংসা করবেই। মানে যদি সে রাজা 3 কাজ করে থাকে তাহলে অবশ্যই 4-5 বলে দেবে সে, যে না রাজা 5 কাজ করেছে। বা যদি সে রাজা 5 কাজ করে থাকে তাহলে 7-8 বানাবে, স্বাভাবিক ব্যাপার। নিশ্চয়ই সে রাজার দরবার থেকে রাজার টাকা নিয়ে লিখলেও অথচ রাজা যদি 5 কাজ করে থাকে, ও নিশ্চয়ই 3 বলবে না বা 5ও বলবে না, তার থেকে একটু বেশিই বলবে। সেজন্য এগুলোকে বেশিরভাগই আমরা কি বলি? প্রশস্তি কাব্য বলি। কি বলি? প্রশস্তি কাব্য। এটাকে বলা হয় ইওলজি। কি বলা হয়? ইউলজি। ইউলজি বলা হয়। ইউ মানে হচ্ছে ইউএলওজিওয়াই। ইউলজি, ইউ মানে যে ইউ কথাটা, ইউ মানে হচ্ছে ভালো। ইউ মানে কি? ভালো, ঠিক আছে। যেমন ইউজেনিক্স, ঠিক আছে। তারপরে আছে আমাদের আরও আছে ইউফোরিয়া, ইউপিনিয়া, অনেক মানে ইউ কথাটা যে জায়গায় থাকে সেটা মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? ভালো বোঝায়। তার মানে ইউলজি মানে কি? সব কিছু ভালো ভালো বলা আছে, মানে প্রশস্তি মানে কি? প্রশংসা। তাহলে রাজার সম্পর্কে অ্যাকচুয়ালি এগুলোকে কি বেশিরভাগই প্রশংসা, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা সত্যিকারের ইতিহাস যে কতটুকু জানতে পারি সে বিষয়ে একটু হলেও সন্দেহ আছে। তার মানে সরাসরি যা বললো সেটাই কিন্তু বিশ্বাসযোগ্য নয়, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব যে প্রথমে আমরা চলে আসি, সেটা হচ্ছে বাণভট্টের লেখা বইয়ের নাম হচ্ছে হর্ষচরিত। বাণভট্টের লেখা বইয়ের নাম কি? হর্ষচরিত। তাহলে অবশ্যই হর্ষচরিত মানে কার সম্পর্কে লেখা আছে? আরে হর্ষচরিত ঘোড়া ঘোড়া চড়ার সম্পর্কে। হর্ষচরিতটা কার সম্পর্কে লেখা? হর্ষচরিত মানে কি? হর্ষের চরিত মানে ক্যারেক্টার অফ হর্ষবর্ধন। চরিত মানে কি? চরিত্র। যদি বলি আমি এখন চৈতন্য চরিতামৃত, তাহলে কি হবে? চৈতন্যদেবের চরিত্র লেখা আছে এবং সেটা কিসের সমান? অমৃতের সমান। চৈতন্য চরিতামৃত মানে চৈতন্যদেবের চরিত্রখানা অমৃতের সমান, সেইটা নিয়ে যে বই লেখা আছে, তাহলে বইটার নাম কি হবে? চৈতন্য চরিতামৃত। হয়ে গেল। তাহলে চৈতন্য চরিতামৃত, তাহলে চৈতন্য চরিত মানে চৈতন্যদেবের চরিত্র সম্পর্কে লেখা আছে এবং সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অমৃতের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে আরও আছে, অনেক কিছু আছে। আমরা এবার এখানে দেখি কি আছে।
হর্ষচরিত, মানে হর্ষবর্ধনের চরিত্র সম্পর্কে লেখা আছে যে বই, সেটা কি হর্ষচরিত। ঠিক আছে, তাহলে এটা কত সালে লেখা হয়েছে? 620। কত সালে লেখা আছে? আচ্ছা, এটা কি ভাষায় লেখা? সংস্কৃত। কি ভাষায় লেখা? মনে রাখবে যে মৌর্য যুগটুক যখন ছিল তখন একটু পালি ভাষাটা এগুলো একটা প্রাধান্য ছিল, কিন্তু এই যে হর্ষবর্ধন 600 এডি চলেছে, মানে এই সময় তোমার গুপ্তরও পরবর্তী, গুপ্ত যুগ থেকে একটু সংস্কৃত আরও ভালোভাবে হয়। তো তারপরে হর্ষবর্ধনের সময় চলে আসলাম, মানে কি সংস্কৃত আরও বেশি, মানে এখানে আর পালির তো তাহলে এবার বেশিরভাগই এগুলো সব সংস্কৃততেই হবে। ঠিক আছে, বেশিরভাগই। তো কী হবে 620-তে কী হবে তাহলে? সংস্কৃত ভাষায় লেখা আছে বইটা। ঠিক আছে, আচ্ছা, এটাতে টোটাল 8টা উচ্ছ্বাস আছে। কি আছে? উচ্ছ্বাস মানে কি অ্যাকচুয়ালি চ্যাপ্টার। উচ্ছ্বাস মানে কি? তাহলে হাউ মেনি চ্যাপ্টারস আর দেয়ার? 8টা। ঠিক আছে, ঠিক আছে, কটা চ্যাপ্টার আছে? 8টা চ্যাপ্টার। এবং এই 8টার মধ্যে ফার্স্ট 3 হচ্ছে কি করছে না, যে বাণভট্ট তার আত্মজীবনী লেখা আছে। তাহলে 8টা চ্যাপ্টার মধ্যে প্রথম 3টে কি আছে? তাহলে বাণভট্ট কে ছিল? বাণভট্ট কে ছিল? তার আত্মজীবনী কেন লেখা থাকবে? কারণ ও তো নিজেই লিখছে, যে নিজে বইটা লিখছে তার আত্মজীবনী লেখা আছে প্রথম 3টে চ্যাপ্টারে। কি বললাম? যে লিখছে তার আত্মজীবনীটা লেখা আছে প্রথম 3 চ্যাপ্টারে, আর তার পরের 5টা চ্যাপ্টারে কি লেখা আছে? যার সম্পর্কে লিখছে, অর্থাৎ হর্ষবর্ধনের সম্পর্কে লিখছে, সেই হর্ষবর্ধনের জীবন ইতিহাস লেখা আছে ওইটাতে। আচ্ছা, যদিও এটা হাইলি এক্সাজারেটেড, মানে অবশ্যই এটা কি অনেক পরিমাণে বেশি বাড়ানো চাড়ানো অনেকটাই। ঠিক আছে, কিন্তু এটা একটা এক্সিলেন্ট আইডিয়া দেয় কি সম্পর্কে না, তৎকালীন সময়ে যে রাজার যে ভেতরে যে কোর্ট লাইফটা ছিল, অর্থাৎ রাজ দরবারের যে ব্যাপারগুলো ছিল, সেই লাইফটা কেমন ছিল, এবং তৎকালীন সমাজের সোশ্যাল এবং রিলিজিয়াস লাইফ সম্পর্কে জানায়। এবার দেখ, এখানে পলিটিক্যাল সম্পর্কে খুব একটা বেশি, মানে দেখ পলিটিক্যাল সময় লেখা ঠিকই, কিন্তু এবার পলিটিক্যালটা যদি নিরপেক্ষভাবে লেখা হয় তাহলে এক রকমের পলিটিক্স হবে। কিন্তু যদি আমি রাজারই, যদি আমি সেনা, মানে আমি যদি রাজার একটা কর্মচারী হই, আমি যদি রাজার সম্পর্কে বলি, ধর আমি রাজার মুখপাত্র, একটা রাজ্যের দ্বারা আমি রাজার মুখপাত্র, তাহলে আমি রাজার সম্পর্কে নিশ্চয়ই ধর টিভিতে এসে বলছি, অবশ্যই ভালো ভালোই বলবো, আমি কি কোনো সময় খারাপ খারাপ বলবো? কিন্তু যদি আমার অ্যাকচুয়াল পলিটিক্যাল হিস্ট্রি জানতে হয় তাহলে কি আমি ওই সময় আমার ভালো মন্দ সবই দেখা দরকার। কিন্তু একটা দলের মুখপাত্র, একটা রাজার মুখপাত্র, বা একটা কোনো একটা মানে নির্দিষ্ট দেশকে রিপ্রেজেন্ট করা কোনো ব্যক্তি, সে কি সে তার দেশ সম্পর্কে বা কিছু সম্পর্কে খারাপ কথা বলবে? বলবে না। সে হয়তো নিজে পরে আলোচনা করবে, ভেতরে ভেতরে আলোচনা, কিন্তু বাইরের লোকের সামনে যখন বলবে সে কথাগুলো, তখন নিশ্চয়ই শুধু ভালোগুলোই বলবে। তো এখান থেকে আমরা শুধু কি পাবো? ভালোগুলোই পাবো, খারাপগুলো কি আমরা পাবো? কারণ পাবো না, সেজন্য ওখানে কি লেখা আছে? ইউলজি বলা আছে। এগুলোকে কি বলা হয়? প্রশস্তি কাব্য। তাহলে এই প্রশস্তি কাব্যের মধ্যে প্রথমে আমরা পেলাম বাণভট্টের লেখা হর্ষচরিত। হর্ষচরিতের কয়টা ভাগ আছে? 8টা। 8টার মধ্যে প্রথম 3টেতে কি আছে? প্রথম 3টেতে নিজের সম্পর্কে আছে, আর তার পরের 5টাতে হর্ষবর্ধন সম্পর্কে আছে। কবে লেখা হয়েছে? 620। এই নিলয়, তুই বন্ধ কর, দেখে দেখে বলছিস, তুই না দেখে বলবি। তাহলে কত? 620। বাড়ি গিয়ে ভিডিওটা দেখবি, নোট বানাবি। ঠিক আছে, সময় নেই তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তুমি আরো 1.5 ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, তাহলে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই তোমাদেরও বলছি, ঠিক আছে, তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা একটু যদি পারো তাহলে নোটস বানাও, সেটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তোমরা অনেক জায়গায় অনেক টাইম হয়তো নষ্ট করো, তার থেকে তোমরা সেগুলো একটু যদি ভিডিওগুলো 11 জায়গায় 2বার দেখো, অবশ্যই কাজে লাগবে, বেশি কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, তাহলে কি গেল? আমরা কি বললাম? হর্ষবর্ধন, তাই তো? হর্ষবর্ধন কবে, হর্ষচরিত কবে লেখা হয়েছিল? 620 হর্ষবর্ধন 620 বিসিতে কি করে উনি? 620 ডিসি, আবার ডিসি 620 এডি। ঠিক আছে, আচ্ছা, কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। আচ্ছা, ঠিক আছে, এইবার আমরা দেখবো, হয়ে গেল। এইবার আমরা দেখবো, সেটা হচ্ছে, দেখ, বাক্পতি রাজের একটা বই, তার নাম হচ্ছে গৌড়বাহ। হ্যাঁ, এবার দেখ, এই নামটার মধ্যেই না, প্রথমে এটা মনে রাখছে, বাক্পতি রাজের লেখা বইয়ের নাম গৌড়বাহ। ঠিক আছে, বাক্পতির লেখা বইয়ের নাম হচ্ছে কি? গৌড়বাহ। আচ্ছা, এইভাবে মাথায় রাখ, হালকা করে, প্রথমে মাথায় রাখার জন্য আমি বলি, দেখ, বাঘ নিয়ে যায় না রাস্তায় কাঁধে করে, যখন বাঘ নিয়ে যায়, বাঘটাকে, আরে বাঘ গরু খাবে না, সেটা না, তার বাঘ যে কাঁধে করে নিয়ে যায়, লম্বা এরকম ইকর থেকে দুই পাশে কি মানে ঝোলানো থাকে, জি, আরে বাঘ নিয়ে যায় না কাঁধে করে, জল ঢালার যে কলসি থাকে। এবার দেখবি আমরা কি দেখি, গরু যে সময় গরুর যে করে লাঙল দেয়, তখন কি দুটো গরু যখন পাশাপাশি থাকে, তার গলার উপর মানে গলা ঘাড়ের উপর দিয়েও কিন্তু করতে, একটা কাঠের মতো লম্বা থাকে, তার মানে ওটা ওরকমই খানিকটা দেখতে, কিন্তু দূরে তো অবশ্যই আলাদা, কিন্তু খানিকটা ওরকম দেখি।
তার মানে বাঘের সাথে কি হচ্ছে, বাঘের সাথে গরুর একটা, বা বাঘের সাথে গরুর তুলনা কর না, বাঘের সাথে না তুলনা কর, যেহেতু নামটা বাঘপতি ওই জন্য আমি বাঘ হিসাবে, মানে বাঘ কাঁধে নিয়ে যাচ্ছে, যার মনে কর যে ব্যক্তি বাঘ কাঁধে নিয়ে যাচ্ছে সেই ব্যক্তির কি আছে, গরুও আছে বাড়িতে, সেই ব্যক্তির বাড়িতে কি আছে, গরু আছে, সে গরুও চড়ায়, ঠিক আছে, সে ব্যক্তি গরুও চড়ায়, ঠিক আছে। তা যে ব্যক্তি কাঁধে করে বাঘ নিয়ে যাচ্ছে সে ব্যক্তি গরুও চড়ায়, সে গরুর কাঁধে কি দিয়ে, ওই লাঠির মতন ওইখানে দিয়ে, ঠিক আছে। তাহলে বাঘপতির লেখা বইয়ের নাম হচ্ছে কি, গৌরবাহ, ঠিক আছে। তাহলে বাঘপতিরাজ, তাহলে বাঘপতিরাজের লেখা বইয়ের নাম কি, গৌরবাহ, গৌরবাহ, ঠিক আছে। এইবার হচ্ছে ঘটনা হচ্ছে গৌরবাহ নামটা অ্যাকচুয়ালি একটু ভালো করে যদি বলা হয় তাহলে হচ্ছে গৌরবধ, গৌরবধ, অ্যাকচুয়ালি বাহটা অ্যাকচুয়ালি গৌরবধ হবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা বাঘ গরুকে বধ করলো সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গৌরবধ নামটা কেন আসলো, মানে গৌরবাহ নামটাই অ্যাকচুয়ালি গৌরবধ, গৌরবাহ নামটাই অ্যাকচুয়ালি গৌরবধ, কিন্তু এই গৌরবধ নামটা কেন আসলো সেটা হচ্ছে আমাদের যে এখানটায় যে গৌর কিং যে ছিল তাকে বধ করেছিল এই যে কনজের রাজা যশোবর্মন। কে বধ করেছিল, কনজের রাজা যশোবর্মন, তিনি কিন্তু এই গৌর রাজ্যের রাজা, মানে রাজা তাকে বধ করেছিল, অর্থাৎ গৌরকে বধ করেছিল, সেজন্য নামটা কি গৌরবধ, নামটা কি গৌরবধ। আর এই যশোবর্মন কোন জায়গার রাজা ছিল, কেবলই নাম বলে ফেললাম, কনজের আরেকটা রাজার নাম কি বলেছিলাম আগে, হর্ষবর্ধন। যশোবর্মন কোন জায়গার রাজা ছিল, তাহলে কনজের রাজা ছিল, তাই তো। আচ্ছা, তিনি কোন বংশের ছিল, চন্দ্র রুলার। আর হর্ষবর্ধন তো বর্ধন বংশের রাজা ছিল, আর ইনি হচ্ছে চন্দ্র রুলার, চন্দ্রবংশীয় রাজা। কনজের চন্দ্রবংশীয় রাজা, তার নাম কি ছিল, যশোবর্মন। সেই যশোবর্মন গৌর রাজ্যের রাজাকে হত্যা করেছিল, কি করেছিল, গৌর রাজ্যের রাজাকে হত্যা করেছিল। আর সেই ঘটনা কে লিখেছিল, সেই ঘটনা লিখেছে বাঘপতিরাজ, তার মানে বাঘপতিরাজ লিখলো কি না, গৌরবধ, তার মানে বাঘ গরুকে বধ করে দিল, সেভাবে মাথা রাখছে, বাঘ গরুকে বধ করলো, সেই কাহিনী লেখা আছে কি, তাহলে গৌরবধে লেখা আছে। তাহলে বাঘপতিরাজ, বাঘ না বাঘপতিরাজ, তার লেখা বইয়ের নাম কি, গৌরবধ বা গৌরবাহ। তাহলে গৌরবাহ বা গৌরবধ এই বইটা লিখলো কে, বাঘপতিরাজ। তাহলে বাঘপতিরাজের লেখা বইয়ের নাম হচ্ছে গৌরবাহ বা গৌরবধ। তাহলে এই বইটা কি লেখা আছে, এই বইটাতে লেখা আছে কি না, গৌর রাজ্যের রাজাকে মেরেছিল, কে মেরেছিল, যশোবর্মন। কোন জায়গার রাজা ছিল তিনি, কনজের রাজা। তাহলে কনজের রাজা যশোবর্মন তিনি গৌর রাজ্যের রাজাকে বধ করেছিল, এবং সেই সংক্রান্ত যে বই তার নাম হচ্ছে কি, গৌরবধ। তাহলে গৌরবধটা লিখেছিল বাঘপতিরাজ। আর এই যে আমাদের যশোবর্মন, তিনি কোন বংশের রাজা ছিল, চন্দ্রবংশের। কোন বংশের, চন্দ্রবংশের, ঠিক আছে। আচ্ছা, এরপর এবার আমরা একটা দেখবো, সেটা হচ্ছে পদ্মগুপ্ত পরিমলের লেখা একটা বই, তার নাম হচ্ছে নব শশাঙ্ক চরিতা। কি বই, এই বইটা একটা একটুখানি জটিল, মানে জটিল না, মানে একটু নামগুলোই আছে। এবার দেখ, এটার সাথে একটু গুলাবে, ঠিক আছে, আগের নামের সাথে একটা জিনিস গুলাবে এই জায়গায়, ঠিক আছে, সেই জিনিসটা একটু গুলাবে ঠিকই, কিন্তু তবুও মনে রাখা দরকার। সেটা হচ্ছে দেখ, পদ্মগুপ্ত পরিমলের লেখা বইয়ের নাম হচ্ছে নব শশাঙ্ক চরিত। সেইখানাতে কি লেখা আছে না, বাঘপতি মুঞ্জ সম্পর্কে লেখা আছে। আগে যে লিখেছিল, লেখকের নাম ছিল বাঘপতিরাজ, কিন্তু সে রাজা না। তার মানে অ্যাকচুয়ালি যার নামের পাশে রাজা ছিল সে কিন্তু রাজা না, যার নামে রাজা নেই সে অ্যাকচুয়ালি কি, রাজা। তাহলে বাঘপতিরাজ, তার নামে রাজা ছিল, সে রাজা না, সে লেখক। সে লিখেছিল গৌরবধ। গৌরবধ কি, গৌর রাজ্যের রাজাকে বধ করেছিল যে যশোবর্মন, কনজের রাজা, চন্দ্র রুলার, তিনি বধ করে, সেইটা লিখেছিল কে, বাঘপতি রাজ। কিন্তু এবার আমি যা বলছি সেটা হচ্ছে বাঘপতি মুঞ্জ, কি বললাম, বাঘপতি মুঞ্জ, তার জীবন সম্পর্কে লেখা আছে যে বই, সে বইটার নাম হচ্ছে নব শশাঙ্ক চরিত। কি বললাম, নব শশাঙ্ক। তার মানে নামের মধ্যে কিন্তু রাজা নেই, কিন্তু ওর কাজের মধ্যেও রাজা। তাহলে বাঘপতি মুঞ্জ নামে রাজা নেই, কিন্তু ও কি, কাজে রাজা, ঠিক আছে। মানে এই তাহলে ওটা তাহলে বাঘে গরুতি মনে রাখ, ওটা এক কাজ কর, ওটা তাহলে বাঘে গরুতি মনে রাখ। আর এটাই নামে মনে রাখ যে বাঘপতি মানে যে বাঘ কাঁধে করে নিয়ে যায়, ঠিক আছে, যে বাঘ কাঁধে করে নিয়ে যায় ভগবান শিব ঠাকুরের উদ্দেশ্যে, সে যেরকমই লোক হোক, সে মানে ভগবান তার রক্ষা করে, মানে এর মানে মাথায় রাখ।
যে ভগবান তার পাশে থাকে, সে রাজা না হলেও তার রাজা বানায় দেয়, ঠিক আছে, সে যদি ভগবানের উপর বিশ্বাস রাখে। তো এইভাবে মাথায় রাখ যে বাকপতি মানে বাক যার কাঁধে আছে, যে ভগবানের উদ্দেশ্যে যাচ্ছে, সে রাজা না হলেও রাজা, ঠিক আছে, সেই অনুযায়ী মাথায় রাখছেন। তাহলে বাকপতি মুঞ্জ কিন্তু রাজা অ্যাকচুয়ালি কি নামে রাজা নেই, কিন্তু অ্যাকচুয়ালিও কি ও রাজা। এবং ওর সম্পর্কে যে বইটা লেখা আছে তার নাম কি? নব শশাঙ্ক চরিত। হ্যাঁ, নব শশাঙ্ক চরিত। এবং এই নব শশাঙ্ক চরিত বইটা দেখ, নামটাও বড় আর যে লিখেছে সেও বড়, মানে তার নামটা বড়, পদ্মগুপ্ত পরিমল। কি বই? পদ্মগুপ্ত পরিমল। তাহলে নামটা বড় বললাম, দুটো নামই বড় আছে অ্যাকচুয়ালি। তাহলে যে টোটাল আমরা কয়টা নাম পাচ্ছি? নতুন 3খানা নাম পাচ্ছি। একটা নাম পাচ্ছি কি বাকপতি মুঞ্জ, একটা নাম পাচ্ছি কি নব শশাঙ্ক চরিত, একটা নাম পাচ্ছি কি পদ্মগুপ্ত পরিমল। তাহলে দেখ বাকপতি মুঞ্জ কি বললাম, নামের মধ্যে রাজা নাই কিন্তু ও অ্যাকচুয়ালি রাজা, তার মানে অ্যাকচুয়ালি রাজাকে তাহলে বাকপতি মুঞ্জ। ওর সম্পর্কে বই লেখা আছে নব শশাঙ্ক চরিত। আর লিখলো হচ্ছে পদ্মগুপ্ত পরিমল। লিখলো কে? পদ্মগুপ্ত পরিমল। আর আগে আমরা কি বললাম যে গৌরবাহ বা গৌরবধ কে লিখেছে? বই দেখবি না, বল। গৌরবাহ বা গৌরবধ কে লিখলো? বল, কে বধ করলো? কাকে বধ করলো? হ্যাঁ, কিন্তু এবার দেখ ওর নামে রাজা আছে কিন্তু ও অ্যাকচুয়ালি রাজা না, ও অ্যাকচুয়ালি লেখক। তাহলে বাকপতি রাজ, মানে দুটো আমি বাকপতির সাথে গোলাই যাতে না, তাই জন্য বলছি যে একটা হচ্ছে বাকপতি রাজ, সে নামে রাজা আছে কিন্তু সে রাজা না, সে লেখক। আর যার নামে রাজা নেই তাহলে সেই রাজা, বাকপতি মুঞ্জ, কারণ তার কাঁধে কি আছে? বাক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকপতি মুঞ্জ সম্পর্কে কে লিখলো? বাকপতি মুঞ্জ সম্পর্কে কে লিখলো? কে লিখলো বললাম? পদ্মগুপ্ত পরিমল। কি লিখলো? বাকপতি মুঞ্জ। নব শশাঙ্ক চরিত। পদ্মগুপ্ত পরিমল তিনি একটা বই লিখলো, তার নাম হচ্ছে নব শশাঙ্ক চরিত। কার নামে লিখলো? বাকপতি মুঞ্জের নামে লিখলো। আর উল্টো দিকে কি হচ্ছে না, বাকপতি রাজ তিনি একটা লেখক, তিনি লিখলেন কার নামে? তিনি লিখলেন গৌরবধ। কার নামে লিখলো? না, যশোবর্মনের নামে লিখলো। যশোবর্মন কে ছিল? কনজের রাজা ছিল। কনজের কি বংশের রাজা ছিল? চন্দ্র বংশের, চন্দ্র রুলার, ঠিক আছে। আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা দেখব বল্লালের লেখা ভোজ প্রবন্ধ। কি লিখবো? বল্লালের লেখা ভোজ প্রবন্ধ, ঠিক আছে। বল্লালের লেখা না, ভোজপুরি না, বল্লালের লেখা ভোজ প্রবন্ধ, ঠিক আছে। তিনি হচ্ছে অ্যাকচুয়ালি কোন জায়গার রাজা ছিল? ইম্পর্টেন্ট, কোন জায়গার রাজা ছিল? ভোজ। এটা ছিল মালব অঞ্চলের পারমার রাজা, পারমার বংশীয় রাজা। পারমার বংশীয় রাজা হচ্ছে কে ছিল? বল্লাল সেন। দেখ মালবের ল আছে, সেজার থেকে বল্লালের ল আছে, মালবের ল, বল্লালের ল, ঠিক আছে। তা কার সম্পর্কে লিখেছে? ভোজ সম্পর্কে লিখেছে। দেখ বল্লালের সাথে বি, আরে ওই সেন না, বল্লাল সেন তো বাংলার রাজা, উনি তো আলাদা, কিন্তু মালবের একজন লেখক। তাহলে বি আর বি, দেখ বল্লাল সেন কার সামনে লিখবে? বি নামে একটা ব্যক্তির সামনে লিখলেও তার নাম কি? ভোজ। বল্লাল ছেলে বাঙালি, কিন্তু ইনি তো মালব অঞ্চলে মধ্যপ্রদেশের তোর জায়গার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, উনি রাজা ছিল, উনি কি করে অন্য লোকের সম্পর্কে লিখতে যাবে? যাই হোক, বল্লাল। দেখ তাহলে বিতে বি কি মিললো? বল্লাল সেন ভোজ, ঠিক আছে। বল্লাল সেন কার সম্পর্কে গেল? ভোজ সম্পর্কে গেল। আর ভোজ সম্পর্কে লেখা বইয়ের নাম কি? ভোজ প্রবন্ধ, সিম্পল। তাহলে বি বল্লাল সেন, বিতে বি মেলা কি হচ্ছে? ভোজ। বির সাথে বি মেলালি ভোজ, আর ভোজের সম্পর্কে লিখলো কোন বই? ভোজ প্রবন্ধ, ঠিক আছে, ভোজ প্রবন্ধ। আর কি বললাম? লতি ল মিলাতে বললাম। তাহলে বল্লালের ল, তাহলে কোন জায়গার রাজা ছিল? মালবের রাজা ছিল। বল্লালের ল, আর এদিকে মালবের ল, মালবের রাজা ছিল। মালবের কি রাজা ছিল? পারমার। মালবের কি বংশের রাজা ছিল? পারমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল। আচ্ছা, পদ্মগুপ্ত পরিমলের লেখা বইয়ের নাম? পদ্মগুপ্ত পরিমলের লেখা বইয়ের নাম? এই ভিডিও ঠিকঠাক আসছে তো? আচ্ছা, পদ্মগুপ্ত পরিমলের লেখা বইয়ের নাম? নব শশাঙ্ক চরিত। নব শশাঙ্ক চরিত কার সম্পর্কে লেখা আছে? বাকপতি মুঞ্জ, বাকপতি মুঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা জিনিস আসবে, বিক্রমাঙ্ক চরিত, বিশাল ইম্পর্টেন্ট। বিক্রমাঙ্ক চরিত, দেখ নামের মধ্যে মিল আছে। বিক্রমা, এইখানে আগের দিন বলেছিলাম না,
আমরা মনে করো একটা ষষ্ঠ বিক্রমাদিত্য নিয়ে একটা কথা বলেছিলাম, হাজার কত 6 মিলাতে বলেছিলাম 1076, ওই তো কি চালু হয়েছিল? 1076 ষষ্ঠ বিক্রমাদিত্য কথা বললি। হ্যাঁ, ষষ্ঠ বিক্রমাদিত্য। আমরা আগের দিনটা যদি দেখি, আমরা বেশ কিছু আলোচনা করেছি, সেখানে হচ্ছে 1 থেকে কত ছিল, 12 পর্যন্ত ছিল। তাহলে আমরা সেখান থেকে কি দেখেছিলাম? 1 থেকে কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ক্যালেন্ডার পড়েছিলাম। সেখানে কি ছিল বল? একটা ক্যালেন্ডার চালু করা হয়েছিল, কি চালুক্য বিক্রম। উনি কোন জায়গায় ছিল তাহলে বলেছিলাম? চালুক্য বংশের ছিল ষষ্ঠ বিক্রমাদিত্য, যেহেতু 1076 6 তাহলে সেই লোকের সম্পর্কে লেখা আছে একটা বই, তার নাম কি? তার নাম হচ্ছে বিক্রমাঙ্ক চরিত। বিক্রমাদিত্য সম্পর্কে লেখা আছে বিক্রমাঙ্ক চরিত, কিন্তু কে লিখেছে সেটা ইম্পর্টেন্ট। বিলহন। আমরা কি কলহনের রাস্তারঙ্গে দেখেছি, এবার আমরা বিলহন দেখবো। বিলহন, ঠিক আছে, বিলহন বা বিলহনা, ঠিক আছে, বিলহন বা বিলোহনা, ঠিক আছে, এরকম মাথায় রাখবি। মানে ইংরেজি আর বাংলাতেই তো একটু অন্যরকম উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে, আর অ্যাকচুয়ালি তো শব্দেরই অন্য জায়গায় শব্দ। তাহলে বিলহনের লেখা বইটার নাম কি? বিক্রমাঙ্ক চরিত, ঠিক আছে, বিক্রমাঙ্ক চরিত। এটা কোন রাজা সম্পর্কে লেখা? ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে লেখা, ঠিক আছে। ষষ্ঠ বিক্রমাদিত্য অ্যাকচুয়ালি বিক্রমাঙ্ক নামে পরিচিত, ঠিক আছে। তাহলে কোন জায়গার রাজা ছিল? চালুক্য রাজা ছিল। চালুক্য কোন জায়গার? কল্যাণীর চালুক্য। কোন জায়গার চালুক্য? কল্যাণী। আরো চালুক্য আছে, পরে বলবো, ঠিক আছে, আছে বাদামির চালুক্য আছে, আমরা পরে বলবো। কল্যাণীর চালুক্য একটা জায়গার না, মানে একটা পার্ট। হ্যাঁ, এই কল্যাণী পাগলা। আচ্ছা, এখানটায় কি লেখা আছে? এখানটায় লেখা আছে যে, হ্যাঁ তুই এই মনে রাখতে পারছিস, এই কল্যাণীর চালুক্য, ঠিক আছে, সেটা ষষ্ঠ বিক্রমাদিত্য। আচ্ছা, এবার হচ্ছে এখানে লেখা আছে কিভাবে তিনি কল্যাণীর যে মানে রাজবংশ, সেখানে তিনি সিংহাসনে আরোহণ করেন। সেই রাজবংশে তিনি কিভাবে আরোহণ করেন সেটাই লেখা আছে কোন জায়গায়? বিলহনের যে বিক্রমাঙ্ক। হ্যাঁ, তাহলে ওনার ক্যালেন্ডারটার নাম কি ছিল? চালুক্য বিক্রম ক্যালেন্ডার, চালুক্য বিক্রম। আর শুধু বিক্রম সংবাদ কি ছিল? কত সালে? হ্যাঁ, 58 BC থেকে 57 BC। কোন জায়গার রাজা ছিল ওইটা? চালুক্য বলিনি আমি, এরা বলেছি আমি যে আগের বিক্রম ক্যালেন্ডার ছিল, সে ওই বিক্রম ক্যালেন্ডার কয়টা নাম ছিল? ওটা 3খানা নাম ছিল। একটা কি নাম ছিল? ওটা ওই ক্যালেন্ডার না, জুলিয়ান ক্যালেন্ডার, ওই সব তো আলাদা ক্যালেন্ডার। এই বিক্রম সংবাদের আলাদা নাম কি ছিল? বিক্রম ক্যালেন্ডার বা কৃতা ক্যালেন্ডার বা মালব ক্যালেন্ডার। তিনি কোন জায়গা ছিল? মালবের উজ্জয়িনী রাজা ছিল বিক্রমাদিত্য। তিনি কেন এখানে করেছিল? আচ্ছা, এবার আমরা সন্ধ্যাকর নন্দীর একটা বই, বিশাল ইম্পর্টেন্ট বই, রামচরিত। আচ্ছা, রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। কিন্তু শুধু রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। সন্ধ্যাকর নন্দী, দেখ এখানে একটা ব্যাপার আছে, এই সন্ধ্যাকর নন্দী বিশাল ইম্পর্টেন্ট আমাদের বাংলার জন্য, কারণ ইনি এই বাংলার যে পাল বংশ ছিল, সেই পাল বংশের ইতিহাস সম্পর্কে বলে, ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। এবং নন্দী নিজেকে কলিযুগের বাল্মীকি হিসাবে বলতো। কি বলতো? তিনি নিজেকে কলিযুগের বাল্মীকি হিসাবে বলতো। এবং তার যে পৃষ্ঠপোষক রাজা ছিল, তার নাম কি ছিল? রামপাল। কি ছিল? রামপাল। তিনি কার দরবারে ছিল তাহলে? রামপালের দরবারে ছিল। নিজেকে কি হিসাবে বলতো? বাল্মীকি হিসাবে। তার লেখা বইয়ের নাম কি? রামচরিত। তাহলে রামপাল হিসাবে, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এই বইটা অ্যাকচুয়ালি একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ স্টাইলে লেখা, একটা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলে লেখা। তার নাম কি স্টাইল? দেখ, বলছে দিয়াশ্রয়া কাব্য বলা হয় তার লেখা বইটা, খুব এক্সট্রাঅর্ডিনারি স্টাইলে। দিয়াশ্রয়া কাব্য মানে কি? হ্যাঁ, মানে যার হচ্ছে দুটো মিনিং আছে। দি মানে দুই, দিয়াশ্রয়া কাব্য মানে দুটো, মানে একটা লাইন বললো কিন্তু দুটো মিনিং বোঝাবে, ঠিক আছে। মানে তিনি কি করেছে না, একই সাথে উনি রামের স্টোরি এবং একই সাথে যে রামায়ণের যে হিরো, আমাদের যে রামায়ণের যে নায়ক রামচন্দ্র, তার যে স্টোরি, এবং রামপাল যে পাল বংশের রাজা, অর্থাৎ যার তিনি পৃষ্ঠপোষক, শুনবি ভালো করে,
পাল বংশের যে রাজা রামপাল এবং যে রামায়ণের যে রামচন্দ্র, এই দুইজনের স্টোরিটাকে তিনি সাইমালটেনিয়াসলি কিন্তু একই সাথে, সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একই সঙ্গে, তো একই সঙ্গে তিনি মানে লিখেছেন। তাহলে এই যে একই সাথে দুটো জিনিস লিখলো, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিআশ্রয়ী কাব্য। কি বলা হচ্ছে? দ্বিআশ্রয়ী কাব্য। এবং এটা তাহলে কে লিখলো? সন্ধ্যাকর নন্দী। তার লেখা বইয়ের নাম রামচরিত। কারণ অনেক ভাই মাথায় রাখবে রামচন্দ্র সম্পর্কে লেখা, রামপাল সম্পর্কে লেখা, তাই রামচরিত স্বাভাবিক ব্যাপার। আর রামচরিতটাকে জনমানুষের মধ্যে, মানে রামায়ণে যে রামচন্দ্র, সেই রামচন্দ্রকে জনমানুষের মধ্যে যাতে প্রসার ঘটে তার জন্য যে লিখেছিল যে বইটা, তার নাম ছিল যে রামচরিত মানুষ, সেটা লিখেছিল কে? তুলসীদাস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবারে আরেকটা জিনিস দেখবো। আরও একটা বই আছে এরকম, সেটাও এরকম দ্বিআশ্রয়ী কাব্য, সেটা লিখেছে হেমচন্দ্র। হেমচন্দ্রের সংস্কৃত প্রাকৃত ভাষায় লেখা, সংস্কৃত প্রাকৃতের মিক্স, সংস্কৃত প্রাকৃত ভাষায় লেখা কুমার পাল চরিত। কি আছে? কি আছে? কুমার পাল চরিত কার লেখা? হেমচন্দ্র। কি ভাষায় লেখা? সংস্কৃত প্রাকৃত। কি ভাষায় লেখা? কুমার পাল চরিত। কুমার পাল চরিত কি ভাষায় লেখা? হ্যাঁ, সংস্কৃত। মানে মনে কর ধর তিনি কুমার পাল সম্পর্কে লিখতে গেছে, মনে কর কুমার, ঠিক আছে, মনে কর কুমার মানে কি, মনে কর একটা বাচ্চা, তার মনে কর তুই একটা আইসক্রিম দিলি, ওর একটা আইসক্রিম পছন্দ হচ্ছে না, ওর আরও একটা আইসক্রিম লাগবে, একসাথে দুটো আইসক্রিম লাগবে। মনে কর আর্য, ও তো আইসক্রিম কিনতে গেলে একটা আইসক্রিম খায়, ওর পুষায় না, একসাথে দুটো আইসক্রিম খায়। তার মানে এই বইটা মনে কর লিখেছে একটা ভাষায় হয়নি, ওই জন্য দুটো ভাষা লাগিয়েছে। মনে কর সংস্কৃত মনে রাখার জন্য, এগুলো কিন্তু আমি শুধু মনে রাখার জন্য বলছি, ঠিক আছে, এগুলোকে সিরিয়াসলি নিয়ে নিও না। যাই হোক, পাটা একটু ঝিন্দরে গেল। আরে পায়ে ঝিন্দরে যাচ্ছে, এখানে উঠে আসবে না। হ্যাঁ, যাই হোক, কি বললাম আমি? আরে বন্ধ করিস না, রাখ না, কি হয়েছে তাতে? আমরা তো এই জায়গায়, যাই হোক, আচ্ছা সে ঠিক আছে, যা হোক, দুটো তিনটে যা হোক, তাতে কি আসে যায়। আচ্ছা কি বললাম? হ্যাঁ হ্যাঁ, সংস্কৃত এবং প্রাকৃত দুটো একসাথে লেখা, সেটা হচ্ছে সেইভাবে লেখা হচ্ছে। বইটার নাম কি? কুমার পাল চরিত। ঠিক আছে, আচ্ছা কুমার পাল চরিতটা কার সম্পর্কে লেখা? কুমার পাল সম্পর্কে লেখা। অবশ্যই কুমার পাল চরিত মানে কি? কুমার পালের চরিত্র। কুমার পাল চরিত মানে কুমার পালের চরিত্র। কার সম্পর্কে লেখা তাহলে? কুমার পাল সম্পর্কে। তিনি কোন জায়গার রাজা ছিল? তিনি অনিহালবাড়া নামে একটা জায়গা আছে, অনিহালবাড়া। ঠিক আছে, অনিহালবাড়ার যে জায়গা, তার যে চালুক্য সোলাঙ্কি বা চৌলুক্য সোলাঙ্কি, কি বললাম? চৌলুক্য সোলাঙ্কি রাজা। কি বললাম? হ্যাঁ, অনিহালবাড়ার চৌলুক্য সোলাঙ্কি রাজা। বলো, ইতিহাস নিয়ে পড়েছিস না তুই? নামগুলোকে অচেনা লাগছে নাকি? নামগুলো অচেনা লাগছে নাকি? চৌলুক্য সোলাঙ্কি, যাই হোক, তো অনিহালবাড়া নামে যে জায়গা, তার হচ্ছে চৌলুক্য সোলাঙ্কি রাজা, তার নাম কি ছিল? কুমার পাল। তাহলে যে সবকিছু ডবল ডবল মাথায় রাখ, যেহেতু সংস্কৃত প্রাকৃত, তারপরে একসাথে চৌলুক্য সালুঙ্ক, চৌলুক্য সোলাঙ্কি সব একসাথে মাথায় রাখ। ঠিক আছে, তাহলে কে লিখেছে বইটাকে সেটা বল। এই গল্প করিস না, কে লিখেছে বইটা? আওয়াজ চলে আসছে, কে লিখেছে বইটা? বইটা কে লিখেছে? হেমচন্দ্র। হেমচন্দ্র লেখা, তাহলে বইয়ের নাম কি? কুমার পাল চরিত। কুমার, এটাও কিন্তু একটা দ্বিআশ্রয় কাব্য। কি কাব্য? এখানে কি কি আছে সাইমালটেনিয়াসলি? কুমার পাল চরিত বলেছে, তার মানে কুমার পালের চরিত্র তো আছেই, তার সাথে এক্সট্রা কি আছে সেটা আমাদের জানা। সেটা হচ্ছে সংস্কৃত এবং প্রাকৃত যে গ্রামার, ব্যাকরণ, সেটাও আছে। বইটা কি ছিল? প্রথম কথা, কে লিখেছে? হেমচন্দ্র। কি ভাষায় লেখা? কি বইয়ের নাম কি? কুমার পাল চরিত। কুমার পাল চরিতে কার সম্পর্কে লেখা আছে? কুমার পাল সম্পর্কে। কুমার পাল কোন জায়গার রাজা ছিল? চৌলুক্য সোলাঙ্কি রাজা ছিল। চৌলুক্য সোলাঙ্কি রাজা ছিল। এটা কি প্রকৃতির? অনিহালবাড়া জায়গা, তার হচ্ছে চৌলুক্য সোলাঙ্কি রাজা। আচ্ছা, এবার হচ্ছে এই বইটাতে কি বললাম? এটা কি প্রকৃতির কাব্য? দ্বিআশ্রয় কাব্য। এর আগে আমরা যে কাব্যটা দেখলাম দ্বিআশ্রয়, সেটার নাম কি? রামচরিত। রামচরিতে কি কি আছে? রামচন্দ্র আর রামপাল দুইজন সম্পর্কে লেখা আছে। আর এই দ্বিআশ্রয় কাব্যটাতে কি লেখা আছে? সংস্কৃত এবং প্রাকৃতিক কি গ্রামার। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা বলো, হর্ষবর্ধনের সম্পর্কে যে বইটা আছে তার নাম কি? হর্ষচরিত। হর্ষচরিতে কটা চ্যাপ্টার ছিল? 8টা চ্যাপ্টার ছিল। প্রথম
নিজের সম্পর্কে লিখেছিল। প্রথম তিনটাতে নিজের সম্পর্কে লেখা, পরের পাঁচটাতে হর্ষবর্ধন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আর অল্প একটু দ্বারা, আচ্ছা জয় সিং এর লেখা একটা বই আমরা দেখেছিলাম, গুজরাটের ইতিহাস লেখা আছে, বইয়ের নাম কি ছিল? কি হামির পাল নাকি? হামির মদমর্দন। হামির মদমর্দন। আর আমরা একটা বই দেখলাম কুমার পাল চরিত, কে লিখলো? কুমার পাল। হেমচন্দ্র। এবার দেখ, এবার দুটো জিনিস মিক্স করে গুলাবে খানিকটা। আচ্ছা, তার আগে এবার একটা বলি, সোমদেব সুরির একটা বই বলেছিলাম, বইয়ের নাম কি ছিল? সোমদেব সুরির বই হচ্ছে, আরে ওই যে প্রবন্ধ সোমদেব সুরি কি? নীতিসার নীতি বাক্যমৃত। নীতিসার নীতি বাক্য। ঠিক আছে। এবার দেখ, এই সুরি, জয় সিং, কুমার পাল, এই সব নামগুলো দিয়েই একটা বই আছে, এই সব কিছু মিলিয়ে একটা বই আছে মনে কর। সব কিছু যদি এক করে দিই এবার আমি, ঠিক আছে, তাহলে একটা বই দাঁড়াবে জয় সিং সুরি। কি দাঁড়াবে? জয় সিং সুরি। না, তার লেখা বইয়ের নাম। জয় সিং সুরি হচ্ছে লেখকের নাম। দেখ, সুরি জয় সিং আমরা আগে পড়ে নিয়েছি, দুজনের মিক্স করে দিলাম জয় সিং। আর কুমার পাল সম্পর্কে আমরা আগে জানলাম। এবার দেখ, কুমার পাল ভূপাল চরিত। কি বললাম? কুমার পাল ভূপাল। তাহলে যেহেতু মিশ্রণ চলতেছে, মানে নামের মধ্যে মিশ্রণ আছে, লেখকের নামে যেহেতু মিশ্রণ আছে, তার মানে কি যে লিখিছে বই তার নামেও মিশ্রণ আছে। কি বললাম? এর ভাই মাথায় রাখবি হালকা হালকা করে, যে লেখকের নামে মিশ্রণ আছে, সেহেতু লেখকের নাম কি, দুই তিনটা নাম মিক্স করে লেখকের নামটা জয় সিং সুরি, ওই সোমদেব সুরির সুরি আর জয় সিং এর জয় সিং মিক্স করা আছে। তাহলে আগে ছিল কুমার পাল চরিত, এবার দেখ কুমার পাল ভূপাল চরিত। মাথায় রাখার জন্য বলছি যে বড় নাম সেজন্য বড় লেখা। একটু আগে একটা বড় নামে বড় লেখা কি ছিল? পদ্মগুপ্ত পরিমাণের লেখা। পদ্মগুপ্ত পরিবারের লেখা। বল বল বল। পদ্মগুপ্ত পরিমাণের লেখা। পদ্মগুপ্ত পরিবারের খাতায় দেখতো আছে নাকি? ওই চাচি এর কি মারবি না, ঠিক আছে? ঠিক আছে। এর কি মারবি না। কি ছিল? নব শশাঙ্ক চরিত। কার সম্পর্কে লেখা আছে? বাগপতি মুঞ্জ। আর বাগপতি রাজের লেখা বইয়ের নাম গৌরবাহ। সেখানে বাগপতি রাজটা গৌরবাহ, গৌরকে বধ করেছিল কে? গৌরী রাজাকে কে বধ করেছিল? যশবর্মন। যশবর্মন কোন জায়গার রাজা ছিল? কনৌজের রাজা ছিল। কনৌজের কোন বংশের রাজা ছিল? চন্দ্র। আচ্ছা, হলো। তাহলে এবার আমরা সবকিছু মিক্স করে কোন বই বললাম? একটা বই, দুইজনের নাম, জয় সিং সুরি, তার লেখা বইয়ের নাম কুমার পাল ভূপাল চরিত। কুমার পাল ভূপাল চরিত। আর শুধু কুমার পাল চরিত কার লেখা? হেমচন্দ্রের লেখা। আচ্ছা, এই যে কুমার পাল ভূপাল, দেখ এখানেও কি ওই একই কুমার পাল সম্পর্কে লেখা। কুমার পাল কোন জায়গার রাজা ছিল? এই কুমার পাল কোন জায়গার রাজা ছিল? চৌলুক্য বংশ, অনিহাল বা রাজ্যের চৌলুক্য বংশ বললাম, সেই বংশের রাজা ছিল, একটু আগে বলেছিলাম চৌলুক্য সোলাঙ্কি। আচ্ছা, এবার একটা বিশাল সুন্দর, একটা বিশাল ইম্পর্টেন্ট বই, সেটা হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ। তার যে সভাকবি, তার নাম ছিল চাঁদ বরদই। তৃতীয় পৃথ্বীরাজের বইয়ে যে সভাকবি, তার নাম ছিল চাঁদ বরদই। তার যে লেখা বইয়ের নাম ছিল পৃথ্বীরাজ রস। কি ছিল? পৃথ্বীরাজ রস। পৃথ্বীরাজ সম্পর্কে লেখা আছে, তাই জন্য কি পৃথ্বীরাজ রস। চাঁদ বরদই, ঠিক আছে। তাহলে চাঁদ বরদই কোন জায়গার রাজা, মানে কোর্ট পোয়েট ছিল? কার সভাকবি ছিল? তৃতীয় পৃথ্বীরাজের। তিনি কি লিখলেন বইয়ের নাম? দেখো, সবকিছু যদি ট্রিক্স দিয়ে মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। সেই জন্য কিছু জিনিস ডিরেক্ট মুখস্থ করতে হবে, আর কিছু জিনিস ট্রিক্স দিয়ে সবকিছু মিলেমিশে একটা করতে হবে, ঠিক আছে। তাহলে চাঁদ বরদইয়ের হচ্ছে কি হবে? পৃথ্বীরাজ রস। পৃথ্বীরাজ রস কার লেখা? চাঁদ বরদইয়ের লেখা পৃথ্বীরাজ রস। আর চাঁদ বরদইয়ের লেখা যে পৃথ্বীরাজ রস, সেই পৃথ্বীরাজ রসখানা কোন রাজার সম্পর্কে বলা আছে? তৃতীয় পৃথ্বীরাজ। কারণ তিনি সেই তৃতীয় পৃথ্বীরাজের কি ছিল? সভাকবি ছিল। আচ্ছা, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট লাইন বলতে যাচ্ছে এবার, সেটা হচ্ছে এটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রথম মহাকাব্য, দ্য ফার্স্ট এপিক অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। হিন্দি ল্যাঙ্গুয়েজের তাহলে প্রথম মহাকাব্যের নাম কি? পৃথ্বীরাজ রস। হ্যাঁ, পৃথ্বীরাজ রস। তো পৃথ্বীরাজ রস হচ্ছে বই, এটা হচ্ছে কে লিখেছে? চাঁদ বরদই। কার সম্পর্ক? তিনি তৃতীয় পৃথ্বীরাজ সম্পর্কে লিখেছে, এবং এটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রথম এপিক। আচ্ছা,
এইবার একটা ব্যাপার আছে, পৃথ্বীরাজ রসতে কি দিয়ে আছে? অবশ্যই তৎকালীন সময়ের ঘটনা তো থাকবেই, তা মানে যে সোসাইটি সম্পর্কে থাকবে, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই তৃতীয় পৃথ্বীরাজের সাথে যে মোহাম্মদ ঘুরির যে যুদ্ধ হয়েছিল সেই সংক্রান্ত তথ্য। আমরা আসবো পরে মোহাম্মদ ঘুরির সাথে তৃতীয় পৃথ্বীরাজের যুদ্ধ নিয়ে আমরা আসবো, কিন্তু আপাতত শুধু এটুকু মাথায় যে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ 3 অর্থাৎ তৃতীয় পৃথ্বীরাজের যে যুদ্ধ হয়েছিল সেই ঘটনাখানে লেখা আছে পৃথ্বীরাজ রসতে। সেই পৃথ্বীরাজ রস কে লিখেছে? চাঁদ বরদই কার সভাকবি ছিল? তৃতীয় পৃথ্বীরাজ। আচ্ছা, এইবার দেখ, এটা তো গেল চাঁদ বরদইয়ের লেখা পৃথ্বীরাজ রস, তাই তো? এবার আর একটা জিনিস ওই কারণে বলা দরকার, সেটা হচ্ছে পৃথ্বীরাজটা কে ছিল, তৃতীয় পৃথ্বীরাজটা কে ছিল? তিনি অ্যাকচুয়ালি ছিল শাকম্বরীর চৌহান রুলার, মানে শাকম্বরী একটা জায়গা, সেই জায়গায় চৌহান বংশের রাজা ছিল। উনি কি ছিল? শাকম্বরীর চৌহান বংশের রাজা ছিল পৃথ্বীরাজ 3। কোন বংশের রাজা ছিল? চৌহান। এর আগে আমরা পেয়েছি চন্দ্র রাজা, চন্দ্র রাজা ছিল যশবর্মন। কোন জাত ছিল? কনজের। এর আগে আমরা পেয়েছি মালবের পারমার অঞ্চলের রাজার নাম কি? পারমার বংশের রাজা কি? মালবের অঞ্চলের পারমার বংশের রাজার নাম কি? আহা, একটু আগে বলেছি মালবের ল ছিল, লর সাথে কার মিল ছিল? লতে কি ছিল? বল্লাল সেন না, বল্লাল কাল সম্পর্কে লিখেছিল। বিতে কি নাম মিলেছিল? বিতে ভোজ সম্পর্কে ছিল, তাহলে ভোজ ছিল ওই জায়গার রাজা। তার লেখা বইয়ের নাম ছিল কি? ভোজ প্রবন্ধ। সব পুরো স্টোরিটা মাথায় রাখলে পুরো জিনিসটা মাথায় থাকবে। তাহলে লতে ল মিলাতে বলছিলাম মালবের ল আর বল্লালের ল। তাহলে মালবের সম্পর্কে, মালবের যে রাজা, সে রাজার নাম ছিল কি? মালবের রাজা সম্পর্কে লিখেছিল কি? বল্লাল কি লিখেছিল? বিতে মানে ভোজ সম্পর্কে লিখেছিল, ভোজ সম্পর্কে লেখা নাম হচ্ছে ভোজ প্রবন্ধ। তাহলে যদি কোশ্চেন আসে যে মালবের যে পারমার বংশের রাজা ছিল কে, তাহলে ভোজ। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা কি পেলাম? এটা পেয়ে গেল এটা। আর এখানে আমরা চৌহান বংশের রাজা পেলাম, শাকম্বরীর চৌহান বংশের রাজা পেলাম কাকে? পৃথ্বীরাজ 3 কে। আর এই তো পৃথ্বীরাজ চৌহান, নামের মধ্যেই তো পৃথ্বীরাজ চৌহান আছে, কিন্তু আমি শুধু চৌহানটা তখন বলিনি। তাহলে পৃথ্বীরাজ চৌহান, সেই পৃথ্বীরাজের চৌহান শাকম্বরী। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে, এবার দেখ আর একটা আছে, জয়ানক নামে একজন ব্যক্তি, তিনি লিখলেন পৃথ্বীরাজ বিজয়। কি লিখলেন? পৃথ্বীরাজ। এই একই লোকের সম্পর্কে কি লিখলেন? তাহলে পৃথ্বীরাজ বিজয় সম্পর্কে লিখলো জয়ানক। তাহলে দেখ কিভাবে মধ্যে বিজয়ের মধ্যে যে আছে, আর যে আছে জন্য এদিকে নাম কি? জয়ানক। বিজয়ের মধ্যে যে আছে তাই জন্য জয়ানক। ঠিক আছে, আর চাঁদ বরদের মধ্যে যে ছিল না তাই জন্য ওটা বিজয়ের যে ছিল না, তাই জন্য ওটা কি? পৃথ্বীরাজ রস ছিল। স্টোরি পরে বলছি, ও অন্য সময় বলবো। আচ্ছা তারপরে দেখ কি আছে, জয়ানকের লেখা। তাহলে বইয়ের নাম কি হলো? পৃথ্বীরাজ বিজয়। যেহেতু যে আছে তাই যে, তাহলে জয়ানকের লেখা বইয়ের নাম পৃথ্বীরাজ বিজয়। তাহলে পৃথ্বীরাজ রসকার লেখা? চাঁদ বরদই। আর পৃথ্বীরাজ বিজয় কার লেখা? জয়ানক। পৃথ্বীরাজ বিজয় কার লেখা? জয়ানক। আচ্ছা এইবার আর একটা বই আছে, আচ্ছা আর দুটো আছে। আচ্ছা একটা জিনিস আমরা পড়েছিলাম তখন, হামির মদমর্দন কে লিখেছিল? হামির মদমর্দন কে লিখেছিল? জয় সিং। হামির মদমর্দন লিখেছিল জয় সিং। এইবার দেখ, এবার একটু কনফিউজড হয়ে যেতে পারিস, কিন্তু তবুও আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে হামির কাব্য, ওটা হামির মদমর্দন ছিল। জয় সিং। মদমর্দন মানে, মর্দন মানে মনে কর গর্জন, মর্দন মানে মনে কর কি? গর্জন। তাহলে কে গর্জন করে? সিংহ। তাই জন্য ওই জায়গায় সিংহ ছিল মনে কর। ঠিক আছে, তাই জন্য নামটা মনে রাখবে যে ওইটার সাথে সিংহ ছিল, গর্জন, মর্দন মানে গর্জন, এভাবে মাথায় রাখ। ঠিক আছে, আর এখানে একটা নাম আসবে, সেটা হচ্ছে জয়চন্দ্র। কি আসবে? তাহলে হামির কাব্য কে লিখলো? জয়চন্দ্র। তাহলে দেখ, হামির মদমর্দন লিখলো জয় সিংহ, কারণ ওদিকে মর্দনের একটা ব্যাপার আছে, তাই জন্য মনে কর একটা গর্জনের একটা ব্যাপার আছে, তাই জন্য সিংহের একটা ব্যাপার আছে, তাই জয় সিংহ। কিন্তু এই জায়গায় গর্জনের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, হামির কাব্য মানে কবিতা, সে কবি হয়ে গেছে, তাই জন্য সে নামের পাশে সিংহের বদলে চাঁদ যুক্ত করে নিয়েছে। সিংহের সাথে কি?
চাঁদ যুক্ত করে দিয়েছে, মানে চাঁদের আলো অনেক কি স্নিগ্ধ প্রকৃতির হয়, তাই জয় চন্দ্র মানে কি সে চাঁদ যুক্ত করেছে নামের সাথে, মানে অনেক স্নিগ্ধ প্রকৃতির। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জয় চন্দ্রের লেখা, মানে অনেক বেশি কোমল, তাই জন্য কি হামির কাব্য, মানে সে কবিতা লিখছে। এবার কবিতা কে লেখে, যার মধ্যে অবশ্যই রসবোধ আছে, অনেক নরম প্রকৃতির, কিন্তু ওখানে কি ছিল হামির মদমর্দন, সেটা কে লেখা ছিল জয় সিং, জয় সিংহ মনে রাখ, জয় সিংহে লেখা ছিল হামির মদমর্দন। আর জয় চন্দ্রের লেখা কি হামির কাব্য, চন্দ্র মানে চাঁদ, চাঁদের আলো অনেক স্নিগ্ধ হয়, তাই জন্যই সে লিখলো কি কাব্য, সে বসে বসে কি লিখলো কবিতা কাব্য লিখলো, ঠিক আছে। আর একটা আছে এই জায়গায় অচ্যুত রাজ অভ্যুদয়, অচ্যুত রাজ অভ্যুদয়, ঠিক আছে, বা এরভাবে আরো বাংলায় বললে কি হবে অচ্যুত রাজ অভ্যুদয়, ঠিক আছে। এবার অচ্যুত রাজটা কে ছিল, অ্যাকচুয়ালি কে ছিল কি অচ্যুত দেব রায়, অচ্যুত দেব রায়, তার সম্পর্কে লেখা ছিল, তিনি হচ্ছে বিজয়নগরের রাজা ছিল, সাউথ ইন্ডিয়ার বিজয়নগরের রাজা ছিল, কোন বংশের, তুলুভ বংশ, বংশ আছে আরও, আমরা পরে দেখব, ঠিক আছে, বংশ আরও আছে, কিন্তু আমরা আপাতত এইটুকু মাথায় রাখি যে বিজয়নগরের কোন বংশের রাজা ছিল, তুলুভ বংশ, কোন বংশ, তুলুভ বংশ, তুলুভ বংশের রাজার নাম কি ছিল অচ্যুত দেব রায়। সে অচ্যুত দেব রায় সম্পর্কে লিখেছে অচ্যুত রাজ অভ্যুদয়, বইটার নাম কি অচ্যুত রাজ অভ্যুদয়। আর বইটা লিখেছে রাজনাথ টু, কে লিখেছে রাজনাথ টু, কে লিখেছে রাজনাথ টু, ঠিক আছে। আচ্ছা এবার দেখ আমরা ছোট্ট করে একটা রিভিশন করে ফেলবো এই জায়গায়, ঠিক আছে। তাহলে বাণভট্টের লেখা, বাণভট্ট কার সম্পর্কে লিখেছে, হর্ষবর্ধন সম্পর্কে লিখেছে। কবে লিখেছিল, এই নিলয় খাওয়া বন্ধ কর, কবে লিখেছিল 620, আচ্ছা কার সম্পর্কে লেখা আছে হর্ষবর্ধন, তাই তো। আচ্ছা বাগপতি রাজের লেখা বইয়ের নাম গৌরবধ, কার সম্পর্কে লেখা যশবর্মন, কোন জায়গায় রাজা ছিল চন্দ্র রাজা। আচ্ছা পদ্মগুপ্ত পূর্ণিমার লেখা কি ছিল, পদ্মগুপ্ত পূর্ণিমার লেখা বইয়ের নাম পদ্মগুপ্ত, বড় বড় নাম ছিল নবশশাঙ্ক চরিত, কিন্তু কার সম্পর্কে লিখেছিল বাগপতি মুঞ্জ, ঠিক আছে, কোন জায়গায় রাজা ছিল, আর বাগপতি মুঞ্জ কোন জায়গায় রাজা ছিল, পারমার রাজা ছিল, ঠিক আছে। আচ্ছা বল্লাল কার সম্পর্কে লিখেছে, ভোজ লিখেছে, ভোজ সম্পর্কে লিখেছে। বিতি বললাম, বিতে ভোজ সম্পর্কে লিখেছে, ভোজের লেখা বইয়ের নাম কি, ভোজ সম্পর্কে লেখা বই ভোজ প্রবন্ধ, ঠিক আছে। আচ্ছা ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে কে লিখেছে, বিলহন, বিলহনের লেখা বইয়ের নাম ছিল বিলহন, তো ষষ্ঠ বিক্রম সম্পর্কে লিখেছে বিক্রমাঙ্ক চরিত, বিক্রমাঙ্ক চরিত, ঠিক আছে। আচ্ছা সন্ধ্যাকার নন্দীর লেখা রামচরিত, কার সম্পর্কে লেখা, কোন রাজা সম্পর্কে লেখা রামপাল, আরো কার সম্পর্কে আছে রামচন্দ্র, দুটো মিলে বই লেখার জন্য বইয়ের নাম কি, একে কি বলা, কি কাব্য বলা হচ্ছিল এই জন্য, দিয়াশ্রয় কাব্য। আচ্ছা কুমারপাল চরিত কার, কুমারপাল চরিত সম্পর্কে কে লিখেছে, কুমারপাল চরিত নিয়ে কে লিখেছে, মানে বইটি কে লিখেছে হেমচন্দ্র। আচ্ছা কুমারপাল ভূপাল চরিত কে লিখেছে, বললাম না বড় বড় নাম, দুটো নাম যোগ হয়ে গেছে, তাই জন্য ওইদিকে সব দুটো নাম যোগ করে দে, জয় সিং সুরি, কে লিখেছে জয় সিং সুরি। আচ্ছা দুজনই কার সম্পর্কে লিখেছে, কুমারপাল সম্পর্কে। কুমারপালটা কে ছিল, কুমারপালটা কে ছিল, কোন জায়গায় রাজা ছিল, কুমারপাল কোন জায়গায় রাজা ছিল, অনিহলবাড়া, অনিহলবাড়ার কি চৌলুক্য সোলাঙ্কি রাজা, চৌলুক্য সোলাঙ্কি রাজা। আচ্ছা আর একটা নাম বলি না, বল্লাল সেন সম্পর্কে লিখেছে একজন, তার নাম হচ্ছে আনন্দ ভট্ট, আনন্দ ভট্ট, আনন্দ ভট্ট সেন বংশের বল্লাল সেন, তার সম্পর্কে লিখেছে হচ্ছে আনন্দ ভট্ট, এই নামটা বলা হয়নি, ঠিক আছে। আচ্ছা তার নাম হচ্ছে বল্লাল চরিত, তার নাম কি বল্লাল চরিত। তাহলে সেন বংশের বল্লাল সেন সম্পর্কে লিখেছে বল্লাল চরিত, আর পাল বংশের রামপাল সম্পর্কে লিখলো রামচরিত, কে লিখেছিল ওটা সন্ধ্যাকার নন্দী, এটা লিখেছে আনন্দ ভট্ট, ঠিক আছে। আচ্ছা তৃতীয় পৃথ্বীরাজ সম্পর্কে দুইজন লিখেছে, কি কি, পৃথ্বীরাজ রস লিখলো একজন, একজন লিখেছে পৃথ্বীরাজ বিজয়। পৃথ্বীরাজ রসটা কে লিখলো,
পৃথ্বীরাজ রাসো কে লিখলো? সে তৃতীয় পৃথ্বীরাজের চন্দ্র আরে পৃথ্বীরাজ তৃতীয় সম্পর্কে তো লিখতে বললো, সভাকবি চাঁদ বরদই। হ্যাঁ মানে সভাকবির জন্য উনাকে চাঁদের মতন সম্মান দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য পৃথ্বীরাজ রসো। আর পৃথ্বীরাজ বিজয় কে লিখলো? জয়ানক, যে আছে জয়ানক। আচ্ছা, হেমচন্দ্র লেখা বইয়ের নাম? হেমচন্দ্র বইয়ের নাম হচ্ছে কুমার পাল চরিত, কুমার পাল চরিত। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম যে জৈন আচার্য হেমচন্দ্র, তার লেখা একটা বই আছে যেটা জৈন বইগুলোর মধ্যে সব থেকে বেশি ঐতিহাসিক। আগের দিন বলছিলাম যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে এমন একটা বই, যে বইটা জৈন বইয়ের মানে জৈন গ্রন্থগুলোর মধ্যে যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স যার বেশি আছে, সেই বইটার নাম কি? সেটা কিন্তু লিখেছে আচার্য হেমচন্দ্র। তার নাম কি? সে বইটার নাম কি? আগের দিন বলা ছিল। তোমরা বলো, পারলে তোমরা কমেন্ট অবশ্যই বলো, তাড়াতাড়ি বল, এখনই শেষ করব। বল ওই বইটা নয়, পরিশিষ্ট পার্বণ। আগের দিন বলেছিলাম লাস্টে, তোরা সেদিন শুনিস লাস্টে ওইগুলো। আচ্ছা, তাহলে এবার আমরা কি হামির কাব্য কে লিখেছে? জয়চন্দ্র। আর হামির মদমর্দন কে লিখেছে? জয় সিং। আচ্ছা, হামির কাব্য কার সম্পর্কে লেখা? হামির কাব্যটা হামির দেব সম্পর্কে লেখা। কাল সম্পর্কে লেখা। আর হামির দেব কোন জায়গার রাজা ছিল? রণথম্বরের রাজা ছিল। কোন জায়গার? রণথম্বের কি রাজা ছিল? চৌহান রাজা ছিল রণথম্বের। কিন্তু শাকম্ভরীর চৌহান রাজা কে ছিল? একটাকে বলেছিলাম তৃতীয় পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ চৌহান যে বললাম না, যে শাকম্ভরীর চৌহান তৃতীয় পৃথ্বীরাজ, তার সম্পর্কে লিখলো চাঁদ বরদই, বইয়ের নাম পৃথ্বীরাজ রাসো। আর এদিকে রণথম্বরের রাজা ছিল কি? হামির দেব। রণথম্বরের রাজা কি ছিল? হামির দেব। আর তার সম্পর্কে লিখলো কে? তার সম্পর্কে লেখা হলো হামির কাব্য, লিখলো কে? হামির কাব্য জয়চন্দ্র, ঠিক আছে। আর একটা ছিল যেটা, সেটা হচ্ছে অচ্যুত দেব রায়, তার সম্পর্কে লেখা হয়েছিল যে বইটা, তার নাম কি? অচ্যুত রাজা অভ্যুদয়। তার সম্পর্কে বইয়ের নাম কি? অচ্যুত রাজা অভ্যুদয়। আর কে লিখেছে এটা? দ্বিতীয় রাজনাথ। কে লিখেছে? দ্বিতীয় রাজনাথ। কে লিখেছে? দ্বিতীয় রাজনাথ। তো আমাদের আজকের আপাতত আমাদের ইতিহাসের যে হিস্টোরিক্যাল টেক্সট নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের আজকে হলো হিস্টোরিক্যাল টেক্সট, সেমি হিস্টোরিক্যাল টেক্সট এবং তার সাথে বায়োগ্রাফিক্যাল টেক্সট অর্থাৎ জীবনী হলো। আমরা পরের দিন আমরা ফরেন সোর্স অর্থাৎ বিদেশি যে উৎসগুলো আছে, যেমন গ্রিক রাইটার্সদের লেখা, তারপরে হচ্ছে যারা চাইনিজ রাইটার্স রয়েছে তাদের লেখা, টিবেটিয়ান রাইটার্স রয়েছে তাদের লেখা, তারপর আমরা আরবিয়ান রাইটার্সদের লেখা পড়বো। তো তারা কী সব বই লিখেছিল এবং তাদের সম্পর্কে আমরা কি জানতে পারি, তা আমরা পরবর্তী নেক্সট দিন অর্থাৎ পরশু দিন জানবো। কারণ আগামীকাল আমাদের থাকবে এনসিইআরটির যে আমরা শুরু করেছি যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের আমরা দ্রবণ কোলেট পড়ছিলাম, সেটা আমরা কন্টিনিউ করবো। আগামীকাল থাকবে আমাদের এনসিইআরটি, আর তারপরের দিন আবার পরশু দিন থাকবে ইতিহাস। আমরা বাকিটা নিয়ে হাজির হব। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই। বন্ধ করে দে।